ব্যবধান কদ্দুর? এক হাত, আধা হাত, এক বিগত, 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আচ্ছা, এই হলো বুঝছেন। এবার ছুরির ফোঁস দিলেই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে সময় লাগবে কয় মিনিট? 1 মিনিট, আধা মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2-1 সেকেন্ড। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড। এই 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড এর ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিল থেকে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, উত্তম নিয়তের সাথে, তো এই প্রথম ফোঁটা রক্ত জমিনে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে পৌঁছবার আগেই আরশে আজিমে সেই কুরবানি পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওইদিকে যায় আগে, নিচের দিকে পরে যায়, উপরের দিকে আগে চলে যায়। ইন্নাদ দামা, এটা হাদিস সরাসরি, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের খবর, কবুলের খবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটিতে পৌঁছবার আগেই রক্ত, তার আগেই আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে পৌঁছে যায়। তাইলে বান্দা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডেই আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। কয় মিনিটে? 2 সেকেন্ড। কথা বলেন না, কয় সেকেন্ডে? এই জন্য কোরবানিকে কোরবান বলা, এটা দ্বারা নৈকট্য, ঘনিষ্ঠতা হাসিল। আচ্ছা, এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আরো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সূরা হজ্জের মধ্যে আছে, 17 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, যে প্রাণীটাই বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে, সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এবারটা যখন ঠিক করছে, এটা কোরবানি দিব আল্লাহর রহমতে কিনলাম, এটা বলার ফয়সালা করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠে, বান্দা এটা এখন আর তোর না, এটা আমার। তাহলে কোরবানির জন্য প্রাণী যখন নির্ধারিত হয়, বান্দা নির্ধারণ করে, সাথে সাথেই সেটা আল্লাহ নিজের করে নেয়। তাহলে এটা কোরবানির ফজিলত কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় কোরবানির মাধ্যমে। কয় মিনিটে? 2-1 সেকেন্ড। আর কোরবানির প্রাণী নির্ধারণের সাথে সাথেই সেটা আল্লাহর হয়েছে। আল্লাহ বলেন, মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ও ভাইয়া কথা বলেন না, বাস কথা বলেন না, খামখেয়ালি করেন না, বুদ্ধি পরামর্শ আলগা জায়গায় গিয়ে করেন। সময়টা তো আর থেমে নাই, কি বলেন? তো আমি তো আসলে ভাবিই নাই। আমার সবুজ মাস্টার সাহেব, উনি দাওয়াত দিছে, ডায়েরিতে ওনার নাম লেখ। আমি মনে করছি মসজিদে স্বাভাবিক এমনি ইসলাহি মজলিস হবে, অল্প কিছু মানুষ। মাশাআল্লাহ, আইসা দেখি প্যান্ডেল এবং বড় মাহফিলের মতো মানুষ। আপনাদের জন্য তো আসলেই দেখেই ভাল লাগছে আপনাদেরকে, যে আপনারা অনেক মহব্বত নিয়ে, এবং দেখছি আমরা এখানে খুতবা শুরু করে দিছি, ওইদের লোকজন দৌড়াইয়া আইতে আছে তুফান কইরা। আল্লাহ তাআলা আপনাদের কদম কদম বরকত দান করেন। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন, কোরবানি আমার নিদর্শন। প্রাণীটা, মসজিদ যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও কার নিদর্শন? কোরআন যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা খাইর। এটা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অনেকগুলো ফজিলত বলার মতো সময় নাই, এই জন্য এটা খেয়াল করেন, শুনে। আল্লাহ তাআলা বলেন, কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়ের, কল্যাণ। কি রয়েছে? এই কথাটা
আপনি তো এমনি মনে করছেন কল্যাণ, মানে কল্যাণ কল্যাণ বলতে আপনি কি বুঝছেন এই এক কথায়? খোদার কসমে খায়ের শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। অর্থাৎ এক মানুষের আপাদমস্তক, এই আপনার মাথার চুল থেকে পায়ের নখ, আপনার ভেতর বাহির এবং আপনার পুরা হায়াত জিন্দিগি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে আপনার যত কল্যাণ দরকার সব এটার ভিতরে আছে। কিসের ভিতরে? খায়ের। খায়ের বলার দ্বারা সব আছে। স্ত্রীর সুস্থতা, ছেলের পড়ালেখা, মেয়ের উত্তম বিবাহ শাদী, দোকানের ভালো বেচা কিনা, শরীরের সুস্থতা, হ্যাঁ, যেখানে যত কিছু আপনার দরকার, আপনার যেটা যেমনি হইলে ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, আমার জন্য সম্পদ ব্যয় করিলে, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করিলে, এই যে খরচ করিলা, আমি ওয়াদা দিলাম বান্দা, এর মধ্যে তোমার সর্বকল্যাণ নিহিত রয়েছে। লাকুম ফিহা খাইর, সব কল্যাণ আছে। আজকে আমি আসরের আগে এক মাদ্রাসায় বয়ান করছি। ওই ছেলেদেরকে, ছাত্রদেরকে বললাম, তালেব ইলম, তোমাদের জেহান, তোমাদের পড়ালেখার মনোযোগ, তোমাদের ভালো আলেম হওয়া, হাফেজ হওয়া, এই সব কিছু নিহিত আছে কোরবানির এই কাজের মধ্যে। কোরবানি উপলক্ষে মাদ্রাসার খেদমত করবা, আল্লাহ বলছে কোরবানির মধ্যে খায়ের আছে, তো তোমার যত খায়ের লাগবে আল্লাহ বলে সেটা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। লাকুম ফিহা খাইর। আচ্ছা, খায়েরের মধ্যে যে সব আছে এটার একটা দলিল, আরেকটা নমুনা প্রমাণ দেখাই। প্রমাণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত যেই দোয়াগুলো নিয়মিত করতেন, নবীজি কিছু দোয়া নিয়মিত করতেন প্রতিদিন, বারবার। তো এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল নবীজির, দেখেন খেয়াল করে আপনিও বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে নিয়মিত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত খায়ের চাই, নগদ বাকিও, অর্থাৎ দুনিয়ারও আখিরাতে। তাহলে বোঝা গেল যে খায়ের চায়। নবী কি চাইতেন? আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইর, খায়ের চাইতেন, খায়ের। তাহলে বোঝা গেল খায়েরের মধ্যে এটা যদি আল্লাহ বলে আমি তোমার খায়ের করলাম, তোমার কল্যাণ করলাম, তো মনে রাখেন আমার দুনিয়ার কল্যাণ, আমার আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর এই এক ফয়সালাই যথেষ্ট। অতএব কোরবানির মধ্যে এবার আপনি বলেন ঠকার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0%। কোনো সুযোগ নেই। আপনি ঠকবেন না, ঠকবেন না। আপনি গোস্ত মাপবেন না, আপনি গোস্ত আইডিয়া করেন না, আপনি গোস্তর হিসাব করেন না, জিন্দিগির হিসাব করেন। আফসোসের বিষয় হলো গোস্তের হিসাব করে, পরের দিন কয় কি অবস্থা, কেমন হইলো করবেন, আর একটা দরা ধরো কইতে একবারে শক্ত দরা খাইছে। কিটা দরা খাইছ? কয়েকবারে যতজনে দেখছে কইছে 4 মন হইব। ও মা মাই পেটে পেঁচাই দিয়ে 2.5 মন, আরো মনে 5-7 কেজি হইতে আরে কইস না একবারে এরম দরা বুঝি মানছে এ দরা এবার দরা খাইছে। তা আপনার যখন দরা একজন খাইছে, পুলিশ আপনার নেয় না কা, আপনার টাঙ্গাইয়া ফেটে না কা, আপনি যখন দরাই খাইছেন, এটা বুঝি কথা হইল? বলেন না এটা কথা হইল? আমি বুঝি এই গোস্ত আধমন কম হয়েছে দেখে ধরা খেয়েছেন, তে আপনি এটা গোস্তের হিসাব ছিল। এটা কি বিয়ার গরু? এটা আপনার জি বিয়ার গরু, এটা আল্লাহর জন্য ইবাদত দিছে। হ্যাঁ, এই কথাটা মনে রাখি। তাহলে এখানে ধরার কিছু না, লস হবে। লাকুম ফিহা খাইর। রব্বুল আলামিন বলেন এর মধ্যে কল্যাণ, খায়ের। অতএব অভাবে পড়বা না, দারিদ্রতায় ভুগবা না, ঠকবা না বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহর নবী বলেন উম্মত, হয়তো শুনলে মনে হবে হজ করতে 7 লাখ,
হজ করতে লাগে 8 লাখ। আল্লাহর নবী বলেন, উম্মত কসম করে আমি নবী বললাম, আল্লাহর রাস্তায় হজ করে কেউ কোনোদিন গরিব হবে না, ফকির হবে না, ঠকবে না। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, উম্মত ছেলে বিদেশ পাঠাইয়া মার খাইতে পারো, ব্যবসার মধ্যে মার খাইতে পারো, মেয়ে বিয়া দিয়া মার খাইতে পারো, কিন্তু কসম খোদার হজ করে জাকাত দিয়ে কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ঠকবা না, তুমি কশিন কালেও ফকির হবা না, দরা খাইবা না। আল্লাহর জন্য খরচ করে মুচকে লিয়ে ছোড়কে দেখ, বুজুর্গরা বলতেন এটা, আমার জন্য ছেড়ে দেখো বান্দা। আল্লাহ বলে, ওই বান্দা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ছেড়ে দাও, যদি আমি তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও, খোঁটা দিও আমারে। কি খবর আপনি কইলেন, হেসুমি তো কইছেন অনেক দিবেন, অনকিতে অনকু। আল্লাহ বলে, তোমার মতো দেড় বুড়া বেটা আমারে খোঁটা দিবা, আমি এমন খোঁটা না। কথা বলে না কেন? কস কি রে বেটা, তুই কিটার তো লাগবে কি কবি না, তোর মতো বান্দা আমারে কোটা দিবা, বলো কি আমারে, বলো কি? হ্যাঁ, এই জন্য আমি একটা বলা তো উচিত তা না, আপনাদের মধ্যে বাস আর্থিক ইবাদত অর্থাৎ টাকা খরচ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, গরিব দুঃখীকে, অসহায়কে, বিধবা, আপন গরিব আত্মীয় স্বজন, জাকাত, কোরবানি, হজ, এগুলোর সাথে টাকার সম্পর্ক মানে আর্থিক, এইটার ব্যাপারে শুধু গরিমসি নয় ছয়, শুধু এদিকে দিক দিলাম হইলে কত বালাই, আসলে তো উচিত, কিন্তু বেশি ফেঁসে আছে, বেশি ঝামেলা আছে। এই যে খামখেয়ালি না রে বাপ, আল্লাহর কসম, সম্পদ যার দেওয়া তার জন্য খরচ করিলে খোদার কসম তিনি কমায় না, তিনি ঠকায় না। এটা যদি আপনার দিলে না থাকে, এটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমান নেই। কি নাই? বিশ্বাস করেন আপনার ঈমান নেই। এটা তো ঈমান না, এটা আপনার বিশ্বাস হইতে হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারাতে আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম সুদ আমি নিশ্চিহ্ন করেই দেব। সুদখোর তুই ঠকবি, টাকাও যাবে, সম্পদও যাবে, চেহারাও যাবে, স্বাস্থ্যও যাবে, ইজ্জতও যাবে, সম্মানও যাবে। 100 কোটি টাকার বিল্ডিং, হারামের টাকা, সুদের টাকা, বাটপাড়ির টাকা, মানুষে বলবে হ্যাঁ আরে দো সিটারি টিয়া বেটা, যা বেটা। তাইলে তো টাইলস খুইয়া খুইয়া পড়লো, হ্যাঁ বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন, আমি সুদ, হারামের উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা আমার রাস্তায় ব্যয়, আমার জন্য খরচ, এটা আমি আল্লাহ বাড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করে থাকেন? হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। বা এই জন্য যাকাত দিতে অবহেলা করবেন না। মাসালা বুঝেন, মাসালা আপনাদের উচিত। যাকাত কার উপরে ফরজ হয়? আপনার উপরে। কার উপরে দরকার নাই, আমনে মাসালা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার জমি এর দূর, আমার ব্যাংকে আল্লাহ দিলে এ কয়টা টাকা আছে, আমার ফুতের কাছে এমনি আছে, বউর কাছে এই আছে, এই কদ্দুর সম্পত্তির হিসাবটা একজন আলেম, একজন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিলে যে হুজুর আপনি বলে দেন, কারণ যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব, এটা খামখেয়ালি তামসার বিষয় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে বুঝে নেওয়া যে আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। কারণ যদি হুঁচট খান, খামখেয়ালি করেন, তাহলে হজ না করিলে আপনার বেঈমানের মৃত্যু হইল, যাকাত না দিলে হাসরের ময়দানে এই লক্ষ কোটি বছর শুধু হাসরের মাঠেই দাগ লাগানো হবে। ওয়াজিব আদায় না করিলে
কোরবানি, মুসলমানের নামাজে আসা নিষেধ, মুসলমানের সমাজের মধ্যে আপনি দলভুক্ত না, আপনারে বিচ্ছিন্ন করে দিল আল্লাহর রসুল, তাইলে আপনি আখিরাতে সুপারিশ পাবেন কি? এই জন্য আমি অনুরোধ করলাম, একসাথে বললাম, উচিত ভাঙ্গা ভাঙ্গা বলা। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুম্মার বয়ানে ধারাবাহিক বলছি, ভাঙ্গা ভাঙ্গা বলছি, একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর লইয়া লইয়া করছি। হ্যাঁ হ্যাঁ, একবার ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝে নিবেন। ডাক্তারের কাছে লুকাইতে নাই, ডাক্তারের কাছে কি লুকাইতে নাই? কথা, রোগের বিষয় লুকাইতে নাই। ঠিক একজন আলেমের কাছে আপনি আপনার সম্পদের হিসাব লুকাবেন না। আপনি যত্রতত্র বলার দরকার নাই, কিন্তু যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, এমন একজন নির্ভরযোগ্য আলেম আপনার অঞ্চলে, আপনার সীমানার মধ্যে পৃথিবীতে নাই তো তাকে বলেন যে হুজুর আপনি হিসাব করে দেন, কারণ এটা তো ফরজ, এটা তো ফরজ, এটা তো ওয়াজিব। আপনার একটা উদাহরণ বলি, কোনো মুসলমানের কাছে, এই বাপ চাচারা আপনারা শোনেন, যার কাছে তার বসত বিটা বাড়ি যেটার মধ্যে উনি থাকে, এর অতিরিক্ত 10 শতক 15 শতক, ওরে ভাই এগুলা কি শুরু হইল ভাই? এগুলো আনতে সরান, আনতে ফোলাফানিটির সরান, আনতে করতে গাইল এই বন ইসরাইল। তো চলেন, একজন মুসলমান, আমি একটা উদাহরণ বলতেছি, একজন মুসলমানের কাছে এই বাপ চাচারা, মানে তার বসত যে বাড়িটা যেটা থাকে উনি, এইটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, 10 শতক 15 শতক 20 শতক মনে করেন, আলগা জমি, ফসলের ক্ষেতের বা এমনি, এই জমিটা আছে আর এই বাড়িটা আছে, এবার আর কিচ্ছু নেই, শুধু আছে এই দুইটা জিনিস, যেটা থাকে এটা আছে, আর হে আলগা কদ্দুর জমি আছে। আর তার মনে করেন সংসারে বউ বাচ্চা নিয়ে 8 জন, কথার কথা 7 জন 8 জন মানুষ। তো এই 8 জন মানুষের 1.5 মাস হজে যাইতে থাকতে আসতে লাগে সর্বোচ্চ 1.5 মাস। এই 1.5 মাসে এই বউ বাচ্চার মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, হ্যাঁ, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে টাকা লাগবে এইটা, আর হজের টাকা, যদি ওই জমিটার একাংশ, কিছু অংশ বিক্রি করলে 3 শতক 4 শতক 5 শতক বেচলে এই টাকাটা হবে, হজের টাকাও হবে, সংসারের এই কয়দিনের খরচার টাকাও হবে। কয়দিনের? ওই 1.5 মাসের। আর বাকি যে জমি আরো কদ্দুর রয়েছে, পুরোটা তো বেচছে না, এই বাকি জমিটা দিয়ে আসার পরে মধ্যম মানে সংসার চালানো যাবে আবার। তাহলে শুধু এটুকু সম্পত্তি যার আছে, যে সম্পত্তির একাংশ বিক্রি করলে হজের টাকা হয়, সংসারের এই 1.5-2 মাসের খরচের টাকা হয়, বাকিটা দিয়ে আসার পরে সংসার চালানো যাবে ইচ্ছে করলে, এই লোকের কসম খোদার বাপ, যদি আর কোনো ব্যবসা চাকরি আর কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা পয়সা কিছুই নাই, ব্যাংকে ছাড়ে নাও নাই, শুধু জমিটা আছে, এটুকু জমি, তাহলে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ করা ফরজ ফরজ ফরজ। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বলেন না, হিসাব করো, বুঝছেন আমার কথাটা? কত পার্সেন্টের উপরে হজ ফরজ হবে এবার? হ্যাঁ, এই কথাটা আপনারাই কর, বিষয়টা বুঝছেন। আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, ভুল বলার সুযোগ নাই। যে দেখেন না, এতগুলো স্ট্যান্ড লইয়া খারাপ রয়েছে, এই যে পোলাফাইনের দেখছেন না, এগুলো লাগাই রাখছে, আর এটা তো সারা পৃথিবী দেখে, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব দেখে। তো এটা বুঝ করেই তো কইছি, কথা বুঝছেন কিনা বলে? আমগো বয়ান তো অসংখ্য যুবক মানুষ মোবাইলে দেখে না, তো আমরা তো জানি, তো বুঝিয়েই কইলাম। আপনি বলেন
কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, অথচ ছেলেও বিদেশ, ব্যাংকে টাকা আছে, বাজারে দোকান আছে, ব্যবসা আছে, জমি আছে, এ সব বেচ্চা হায় নাফরমান 3টা ফোলার 12 লাখ টাকা করে 36 লাখ টাকা বিদেশের টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। 4টা মাইয়ার 5 লাখ টাকা করে 20 লাখ টাকা বিয়ার খরচা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এত বড় বাড়িটা করতে গিয়া 40 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এতটি ফার্নিচার বানাইতে গিয়া 10 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। সব আপনার হাতে ব্যবস্থা হয়, কিন্তু আপনি নাফরমানের হাতে হজের 5 লাখ 6 লাখ টাকা ব্যবস্থা হয় না। হ্যাঁ, আপনারে কইলে আপনি কোঁতান, হাবড়ারে কইলে হাবড়া কোঁতা। গেলাম হইলে আল্লাহর গত দেখতে মন চায়, কার মন না চায়। তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, তারারে যদি খোদাই লোয়াইতো, পোলান্ডি যদি বিদেশ হজে ফাটাইতো তো গেলাম হইলে। এই সমস্ত কোঁতাইলে হইব। আপনার এই সমস্ত কুয়াইন না কথা দিয়ে হজে যাবেন, এটা খামখেয়ালি। আরে বলেন না, এটা নফল ইবাদত। তো এটা নফল হইলে না খামখেয়ালি, এটা তো ফরজ। আপনি যদি অনাদায়ী হজ না করে মরে যান চাচা, তাইলে তো আপনি বেঈমানের মরা মরলেন। আরে ঠিক না কইলো ঠিক, এটার হাদিস, এটা আমরা ঠিকের লেগে বইয়া রয়েছি নাকি? এটা তো সরাসরি হাদিস। নবীজি বলছেন এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তো এটা ঠিক না? ঠিক না বললো ঠিক। আহা মুসলমান, ওই যে বললাম টাকার বিষয়, এই জন্য বুঝতে চায় না, বুঝতে চায়। বুঝছেন কথাটা? একজন মহিলা, যেই মহিলার উপরে আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন, যদি তার কাছে 1 ভরি স্বর্ণ, আলগা 5,000 টাকা, 10,000 টাকা, উনার নিজের টাকা, বেডির টাকা আছে জমা অতিরিক্ত, মহিলার টাকা অতিরিক্তই থাকে, কারণ মহিলা কোনো বাজার করে না, সংসার কি বেডি চালায়। তাহলে মহিলার কাছে যেই টাকা ব্যক্তিগত জমা থাকে, এটি উনার টাকা না, এটা আলগা টাকাই, অতিরিক্ত টাকাই। তো এই স্বর্ণ আর ওই টাকাটা, কথাটা বুঝছেন, এই দুইটা মিলাইলে, দুইটার দাম ধরলে, হিসাব করিলে, স্বর্ণ আছে যে দূর হোক, 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, যে দূরে হোক, এই স্বর্ণের টাকা আর ওই 10,000 টাকা, 5,000 টাকা যেটা ওনার কাছে আছে জমা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার দাম হলো 1 ভরি রূপার দাম 16,000 টাকা হিসাবে, আর সরি 1600, আমি ঢাকা জিজ্ঞেস করছি, 1600 টাকা 1 ভরি রূপার দাম। এই হিসাবে বরাবর 84,000 টাকা। এই 84,000 টাকা যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলাইয়া দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, আগের বার আপনারা কইছেন অন, আবার কর, কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কোন আপনি হেদিকে চাই, এখন আমার দিকে চান, কথা বলেন না কেন? বুঝছেন নি হিসাবটা? হ্যাঁ বলতেছি, আবার কইতেছি, ভালো কথা কইছেন। 90% মহিলার উপরে কি ওয়াজিব? কোন মহিলার কাছে স্বর্ণ আছে 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 7.5 ভরির একটা কথা আপনারা শুনেন, জানেন, সেটা হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপা নাই, অথবা জমা কোনো টাকা নাই, শুধু স্বর্ণ, শুধু কি, তাইলে 7.5 ভরি। কিন্তু যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলা, নতুন বিয়ে হয়েছে, এমন মহিলাদের কাছে স্বর্ণের লগে রূপাও আছে, নূপুর বানানো, নূপুর, পায়ের নূপুর বানাইছে রূপা দিয়া, এবড়ির কাছে কি আছে, নূপুর আছে। এই দুইটা মিলাইয়া স্বর্ণ রৌপ্য যদি 84,000 টাকা হয়, অথবা স্বর্ণ এবং ওই যে 10,000 টাকা ওনার কাছে ভ্যানিটি ব্যাগে আছে, আর স্টিলের আলমারিতে আছে, কোন দিন? ঈদের দিন, ঈদের দিন হিসাব, মানে ওই দিন থাকবে। হ্যাঁ, ওই দিন 1 বছর না, 1 বছর হলো জাকাতের জন্য, এই পরিমাণটাই 1 বছর থাকলে জাকাত আসে। আর ওই ঈদের দিন
কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে থাকলে কোরবানি ওয়াজিব হয়। তাইলে আপনি 1 ভরি স্বর্ণের দাম কত? 30,000। কত? 1 লাখ। তো লগে আছে আরো কত? 5,000 বা 10,000, তো কত হইল? 1,05,000। কথা বোঝেন না এমনি? তো 1,05,000 তো 84,000 থেকে কম। তো এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তা আমাদের সমাজে পুরুষও বুঝতে চায় না, মহিলা তো জানেই না। কথা বোঝেন না? মহিলা তো জানেই না, আর পুরুষ তারে শোনাবেও না। যদি জিঙ্গায়ও বেড়ি যে কিটা জানি আমগো বেডিতের কথা একটা কথা লাগে, কইছে হুজুরে, কি কইছে কন্যা, একটা ধমক দিবা, আরে রাখ, বেডিত মানুষ এত কিছু বুঝছো না। তোমার দায়িত্ব কোরবানির দিন রুডি বানানি, শুধু মহিলার দায়িত্ব হলো শুধু রুডি। মহিলারে খোদায় বানাইছে শুধু রুডি বেলতে, আর আমনারে বানাইছে শুধু গোস্ত খাইতে। কথা বুঝছেন না? আহা, আপনি কেন এই মহিলার ক্ষতি করলেন? এই নারী, এই স্ত্রী, এই বেটি, এই বেচারি, তার কি কবর নাই? তার আখেরাত নাই? তার বিচার হবে না? তো আপনি তারে 20,000 টাকার জন্য ঠকাই দিলেন কেন? জানাইলেন না কেন? দিন শিখলো না কেন? কথা বলেন না? এজন্য বাপ, ছেলেটা বিদেশ, আজ 2 বছর 3 বছর ধরে ফুট বিদেশ, প্রত্যেক 2 মাস 3 মাস পরেই ফুটে বাপের লেগা মাল লেগা বাড়িতে টাকা পাঠায়, 30,000 40,000 সংসারে খরচ হয়। তো কোরবানি সামনে দেখা কোরবানি উপলক্ষেও বাপের নামে 30,000 টাকা 40,000 টাকা ছেলেটা পাঠাইছে, ভালো কথা। সে অন্য সময়ও টাকা দেয়, এই সময়ও দিছে। দেওয়ার পরে বাপমার নামে কোরবানি দিছে। এখন প্রশ্ন হইল, বাপমার কোরবানি তো আদায় হইছে, তারার নামে কোরবানি দিছে যেহেতু, কিন্তু এই ছেলেটা যে বিদেশ থাকার কারণে তার কাছে কি 84,000 থেকে তদূর্ধ্ব টাকা নাই? তার কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা নাই? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই আদায় হলো? কথা বলেন না কেন? সবাই বলেন। এই ছেলের কোরবানি আদায় হয়েছিনি, ওটা তো তার বাপের নামে না কোরবানি দিছে। তো বাপের কোরবানি তো ঠিক আছে, দিল, কিন্তু তোমার এভাবে যদি এই সন্তান 20 বছরও কোরবানির টাকা বাপেরে দেয় আর বাপের নামে কোরবানি হয়, তো কোনোদিনও তার কোরবানি আদায় হলো না। সে পাপী থেকেই গেল, সে গুনাহগার থেকেই গেল। আপনি বলেন কি পরিমাণ মুসলমান এরকম খামখেয়ালি? কথা বলেন না। আমার একজনে বলছে, হুজুর তার লেগে কি বাপের নামে কোরবানি দিতাম না? আমি বললাম, এর লেগে কি বাপেরে আমি লুঙ্গি কিনে দিতাম না? আর বাপেরে লুঙ্গি কিনে দিলে আমি কি নিজের লেগে আলাদা আরেকটা লুঙ্গি কিনতাম না? কথা বলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দেওয়ার কারণে, কারণ আমার তো আর লুঙ্গির দরকার না, আমি হাফ প্যান্ট কিনবো নাকি? তাহলে আমার বাবারে আমি কোরবানির জন্য টাকা দিলাম, এটা তো বাবার খেদমত করলাম, বাবার সেবা করলাম। তো আমার কোরবানি আমারটা আদায় করতে হবে না? তো খামখেয়াল। ঘরের মধ্যে 3 জন কামাই করে, 3 জনেই চাকরি করে, 3 জনেই ব্যবসা করে, দোকানদারি করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, শুধু বালেগ হইলে হয়েছে। 14 বছর 15 বছরের ঊর্ধ্বে ছেলে রোজগার করে, বিয়ে করে নাই, কিন্তু তার কাছে আপনার 3 জনেই উপার্জন করে। তাদের 3 জন হোক 4 জন হোক, এই ঘরের যাদের কাছেই কোরবানির ঈদের দিন এই প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 90,000 84,000 1 লাখ টাকা আছে মালিকানা, তার পুঁজি, তার ব্যবসার মাল, তার জমা, তাইলে এই ঘরে কি দোয়া করতাম আজ যাতে না আসে, না আইয়ে। মুনাফিকের আলোচনা কিছু নেই, এই যে ইসলাম মানে না, এইটা তো মুনাফিক। তো এই জন্য বললাম, দেখেন তাইলে এই ঘরে বিদেশে হোক দেশে হোক, সোজা কথা,
যতজন উপার্জন করে ততজনের যার কাছেই